আমরা ভেবে রাখি নির্দিষ্ট কোনো সময় মেল পাঠাবো। অফিসিয়াল মেল হতে পারে, কোনো প্রাইভেসি মেল হতে পারে, বা কারোকে উইশ করার জন্য আমি মেল পাঠাবো ঠিক করে রেখেছিলাম একটা নির্দিষ্ট টাইমে। আর উইশ সাধারণত আমরা রাত্রি 12টার পরেও করে থাকি, হয়তো সেই সময় আমরা ঘুমিয়েও পড়ি। আবার অফিসের কোনো কাজের মেলও আমরা পাঠাবো ঠিক করে রেখেছি, দুদিন পরে এটা কিন্তু আমার বসকে পাঠাতেই হবে। ব্যস্ত সময়ের মধ্যে আবার আমরা মিস করে যাই, এটা আমার সঙ্গে হয়ে থাকে। এর সহজ অ্যান্ড সিম্পল হচ্ছে সলিউশন জিমেলের মধ্যে কিন্তু অ্যাড অন করে দিয়েছে অনেক দিন আগে। সেটা হচ্ছে টাইমার বা শিডিউল সেট। এই শিডিউল সেট যদি আমরা করে রাখি, আর 2 দিন হোক, 5 দিন হোক, বা 10 দিন পরের ডেটও যদি সেট করে রাখি, ঠিক সেই সময় সঠিক মেলটা কিন্তু যে মেল অ্যাড্রেস সেট করে রাখবো তার কাছে কিন্তু পৌঁছে যাবে খুব ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ভাবে। খুব ইজি ভাবে কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি। তো এই বিষয়টা হয়তো অনেকের কাছে জানা আছে, আবার অনেকে কিন্তু আমরা এটা জানি না। আজ এই ভিডিওতে যারা জানেন না তাদেরকে বলবো ভিডিওটা মন দিয়ে দেখুন, আপনি কিন্তু আজ জেনে যাবেন জিমেলেতে শিডিউল কিভাবে সেট করা যায়। খুব ইজি ভাবে কিন্তু আমি আপনাকে দেখে দেবো। ভিডিওটা খুব ছোট হবে, অত মন দিয়ে দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। আমি সমীর, ডিজিটাল সমীর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর আমার চ্যানেলে যারা আজ প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন কন্টিনিউ ভিডিওর আপডেট কিন্তু আমি আনতে থাকবো। সবার প্রথমে মোবাইলের স্ক্রিনেতে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনটা নিশ্চয়ই। তো মোবাইলের স্ক্রিনেতে আসার পর সবার প্রথমে জিমেলের মধ্যে চলে আসবো, এখানে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে আমরা কিভাবে মেল করতে হয় আগে প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি, ঠিক সেই প্রসেসেই কিন্তু আমরা যাব। আর আপনারা যারা কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে করতেন ঠিক সেমই প্রসেস, তো আজ আমি কিন্তু এখন মোবাইল থেকে দেখাচ্ছি। খুব ইজি ব্যাপার। তো এখান থেকে আমরা মেল করতে সাধারণত আমরা কম্পোজের মধ্যে আসি। তো সবার প্রথম কম্পোজের মধ্যে চলে আসবো। আসার পর নর্মালি আমরা যাকে মেলটা পাঠাই, ঠিক আছে, তো তার মেল অ্যাড্রেসটা এখানে আমাকে টাইপ করতে হয়। তো মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। তো যাকে মেলটা পাঠাবো সেই মেল অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে টাইপ করে দিয়েছি, ঠিক আছে। আমার যে ডিফারেন্স আলাদা মেল অ্যাড্রেস আছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস, আপনি বা আপনারা ডেসক্রিপশনে গেলে এই মেল অ্যাড্রেসটা প্রায় টাইম আপনারা দেখতে পান। তো সেখানে দিলাম, আর এখানে লিখে দিলাম শিডিউল টেস্ট, ঠিক আছে। তো এখানে আমি শিডিউল টেস্ট লিখে দিলাম সাবজেক্টের মধ্যে। এবার নর্মালি যেমন মেল পাঠাই, তো এখানে লিখে দিলাম প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট বিলো। ওকে, তো এরকম আপনারা যে কোনো মেল পাঠাতে পারেন, বা যেমন মেল পাঠান আপনারা তো জানেনই মেল কিভাবে পাঠাতে হয়। আর যদি না জেনে থাকেন আমার প্রিভিয়াস জিমেল প্লে লিস্টের মধ্যে চলে আসুন, দেখবেন মেল কিভাবে পাঠাতে আমি কোনো দেখিয়ে রেখেছি, সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো সিম্পল ব্যাপার, আমি মেল বডি মোটামুটি রেডি করে নিয়েছি। নেওয়ার পর একদম দেখুন ওপরের দিকে, ঠিক এই ডান দিকে যে মেল পাঠানোর যে সিম্বলটা আছে আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের। এই তীর চিহ্নটাতে এখানে ক্লিক করলে আমাদের মেলটা কিন্তু চলে যায়। এখানে যদি এখনই ক্লিক করি মেলটা কিন্তু এখনই চলে যাবে, কিন্তু আমি চাইছি না এখনই পাঠাতে, আমি চাইছি এটা 2 দিন বা 3 দিন পরে আমি নির্দিষ্ট যে টাইমে পাঠাচ্ছি সেই টাইমটা সেট করতে। তো তার জন্য কি করব, দেখুন একদমই ডান দিক ওপরে 3টে যে ডট দেওয়া আছে, ঠিক আছে, 3টে ডটের ওপরে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। সিম্পল ব্যাপার, দেখুন 3টে ডটে ক্লিক করলাম। 3টে ডটে ক্লিক করার সঙ্গে উপরে একদম উপরে দেখুন লেখা আছে শিডিউল সেন্ড। যে অপশনটা আছে এর মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একদম উপরে যেটা দেখছেন শিডিউল সেন্ড, এই অপশনটাকে সিলেক্ট করুন। করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে একদম লেখা আছে দিস মর্নিং 31st 8 AM, মানে আজকের আমি ভিডিওটা রেকর্ডিং করছি, অটোমেটিক ডিফল্ট কিন্তু দেখিয়ে দিয়েছে 31 জানুয়ারিতে 8 AM টাইম কিন্তু সেট অলরেডি এটা হয়ে যাবে। তো এটা ডাইরেক্ট এখন ডিফল্ট কিন্তু দেওয়া আছে, টাইমারগুলো কিন্তু দেওয়া আছে। অ্যান্ড মানডে মর্নিং চাইলে 6 ফেব্রুয়ারি 8 AM দেওয়া আছে। তো আমি এর মধ্যে কোনো ডেট নিতে চাইছি না, আমি চাইছি ডিফল্ট আমি অন্য কোনো ডেট সিলেক্ট করতে। তার জন্য কি করব, পিক ডেট অ্যান্ড টাইম। তো আমি মার্ক করে একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের এই অপশনটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করে নিই। ক্লিক করার সঙ্গে দেখুন চলে এসেছে সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশনটা চলে এসছে। তো এখান থেকে আমি যে কোনো ডেট সিলেক্ট করতে পারি। তো আমি এটা সিলেক্ট করছি, মনে করুন 3 ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, আর টাইমটা দিচ্ছি 11 AM করে আমি এটা সেট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখুন একদম এই লেখা আছে শিডিউল সেন্ড, শিডিউল সেন্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার সঙ্গে নিচের দিকে দেখুন আপনারা দেখুন সেন্ড শিডিউল ফর ফ্রাইডে 3 ফেব্রুয়ারি 11 AM। ইনফ্যাক্ট পাশে আবার আনডিউল দেওয়া আছে, মানে যদি আনডু করতে আনডুতে ক্লিক করলে কিন্তু আবার এটা রিভার্স হয়ে যাবে, মানে পুনরায় চলে আসবে, আবার আমি নতুনভাবে সেট করতে পারি। খুব ইজি ব্যাপার। তো এভাবেই কিন্তু আপনি শিডিউলটা সেট করে নিতে পারেন। আর যে শিডিউলটা আমি সেট করলাম, ঠিক সঠিক যে টাইমটা আমি মেনশন করলাম বা ডেটটা মেনশন করলাম, ঠিক সেই সময় কিন্তু অটোমেটিকলি মেলটা লগ আউট করেও বসে থাকলে মেলটা কিন্তু সঠিক সময় সেখানে ডেলিভার হয়ে যাবে। এবার এখানে বলি, মনে করুন সাপোজ আমি একটা ডেট সিলেক্ট করছি, আমি তার মনে হলো না এটা ভুল হচ্ছে, আমি ডেটটাকে আবার একটু মডিফাই করতে চাই। তার জন্য কি করব, দেখুন একদম ওপরে আবার বাঁ দিকে চলে আসুন, 3টে যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনে চলে আসবেন। আসার পর দেখুন শিডিউল বলে যে অপশনটা আছে এই যে সেন্টের ঠিক নিচে অ্যান্ড আউট বক্সের উপরে, সেই শিডিউল যদি ক্লিক করি দেখুন এখানে যে মেলটা আমি সেট করেছিলাম
শিডিউল সেটটা কিন্তু এখানে মেলটা কিন্তু দেখাচ্ছে। এর মধ্যে দেখুন আমি যদি মডিফিকেশন করতে চাই, কিন্তু নতুন মডিফিকেশনটা করতে গেলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আগে এই যে টাইমারটা আমি সেট করেছি বা শিডিউলটা সেট করেছি এটাকে ক্যান্সেল করতে হবে। তার জন্য দেখুন ক্যান্সেল সেন্ড বলে একটা অপশন এখানে দেখাচ্ছে, ক্যান্সেল সেন্ডের উপরে আমাকে ক্লিক করতে হবে। তো ক্যান্সেল সেন্ডে একটা ক্লিক করে দিয়ে আমি এটা মডিফিকেশন করতে চাই। যদি না করি কিন্তু যে টাইমটা সেট করি সেই টাইমে কিন্তু মেলটা চলে যাবে, তো আমি এটা মডিফাই করতে চাই। তার জন্য ক্যান্সেল সেন্ডে আবার ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে মেলটা কিন্তু ডিলেট হয়নি, ঠিক আছে, শুধু টাইমার যেটা সেট করছি সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে। এটা আবার কোথায় চলে আসবে, আবার ব্যাক করলাম, করে দেখুন শিডিউলের যে ট্যাবটার মধ্যে আছে এর মধ্যে কিন্তু আর নেই। আমি আবার যাচ্ছি কি শিডিউলে ঢুকছি, দেখুন এর মধ্যে কিন্তু নেই। এটা কোথায় চলে এসছে, ঠিক নিচে দেখুন আউটবক্স আর তার নিচে ড্রাফটসের মধ্যে এটা চলে এসছে। তো ড্রাফটস একবার যদি ক্লিক করি দেখুন ড্রাফটসের মধ্যে কিন্তু ওই মেলটা কিন্তু এখন চলে এসছে। তো এটাকে আবার রিশিডিউল করতে গেলে আবার কি করে পেন্সিলের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন পাশে এর উপরে ক্লিক করতে হবে। করার পর আবার ঠিক সিমিলার ভাবে ওই 3টে ডটে চলে আসতে হবে। আবার শিডিউল সেন্ডে আসবেন, এসে আপনার ইচ্ছে মতো কিন্তু এখান থেকে আবার টাইমার আপনি সেট করে নেবেন। তাহলে কিন্তু যেমন টাইমিং দেবে সেই টাইমে কিন্তু মেলটা আবার পৌঁছে যাবে। ওকে, আমার মনে হয় আপনারা কিন্তু সহজ এন্ড সিম্পল ভাবে কিন্তু বুঝে গেছেন কিভাবে শিডিউল বা টাইমার সেট করা যায় জিমেলে। আর এখনই কিন্তু এটা একবার আপনার মোবাইল দিয়ে ট্রাই করে দেখুন, খুব ইজি এন্ড সিম্পল ভাবে দেখিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর প্রচুর ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন। আর আবার বলছি আমার চ্যানেল যারা প্রথমে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নমস্কার।